আপনারা নিশ্চয়ই হ্যামিলনের সেই রহস্যময় বাঁশিওয়ালার গল্পটা শুনেছেন। একজন অচেনা মানুষ যে শুধু একটা বাঁশির সুর দিয়ে পুরো শহরকে ইঁদুর মুক্ত করেছিল। কিন্তু গল্পটা এখানেই শেষ না, কারণ সেই মানুষটাই একদিন একই শহর থেকে 130টা শিশুকে নিয়ে হাওয়া হয়ে গিয়েছিল। কিন্তু কেন? কে ছিল সেই সুরে, যা ইঁদুরকেও টানে আবার মানুষকেও? আর সত্যিই কি সে প্রতিশোধ নিয়েছিল, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো অন্ধকার সত্য? আজ আমরা জানব হ্যামিলিনের বাঁশিওয়ালার সেই ভয়ঙ্কর রহস্যময় গল্প। এই গল্পটা শুরু হয় অনেক আগের এক সময়ে, 1284 সালে জার্মানির ছোট্ট শান্ত একটা শহর হ্যামেলিনে। শহরটা ছিল শান্ত, গোছানো, আর মানুষের জীবন ছিল স্বাভাবিক। ব্যবসা চলতো, বাচ্চারা খেলতো, আর প্রতিদিনের জীবন ঠিকঠাকই এগোচ্ছিল। কিন্তু একদিন সব কিছু বদলে গেল। হঠাৎ করে শহরটা ভরে গেল ইঁদুরে। প্রথমে কয়েকটা, তারপর শত শত, তারপর হাজার হাজার ইঁদুর। তারা শুধু রাস্তায় না, ঘরের ভেতরে ঢুকে পড়ল। খাবার নষ্ট করছিল, কাপড় কেটে ফেলছিল, এমনকি ছোট বাচ্চাদের কামড়াচ্ছিল। মানুষ আতঙ্কে দিন কাটাতে লাগলো। রাতে ঘুম নেই, দিনে শান্তি নেই। পুরো শহর যেন এক দুঃস্বপ্নে ডুবে গেল। মানুষ চেষ্টা করলো ফাঁদ পেতে, বিষ দিয়ে, সব রকম উপায়ে ইঁদুর তাড়ানোর, কিন্তু কিছুই কাজ করলো না। ইঁদুর যেন থামছেই না। ঠিক তখনই একদিন শহরের গেটে এসে হাজির হলো এক অদ্ভুত লোক। তার গায়ে রঙিন অচেনা পোশাক, চোখে অদ্ভুত আত্মবিশ্বাস, আর হাতে একটা বাঁশি। সেই শহরের লোকদের বলল, আমি তোমাদের এই সমস্যা দূর করতে পারি। মানুষ প্রথমে বিশ্বাস করেনি, কিন্তু যখন আর কোনো উপায় রইল না, তখন তারা তাকে মেয়রের কাছে নিয়ে গেল। মেয়র জিজ্ঞেস করলো, তুমি কি পারবে? লোকটা হালকা হেসে বলল, আমি শুধু ইঁদুর নয়, যা চাই তাই নিয়ে যেতে পারি। তার কথা শুনে সবাই একটু থমকে গেল, কিন্তু পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে তারা রাজি হয়ে গেল। চুক্তি হলো, যদি সে শহরকে ইঁদুর মুক্ত করতে পারে তাহলে তাকে 1000 গিল্ডার দেওয়া হবে। লোকটা কিছু না বলে মাথা নেড়ে রাজি হলো। তারপর সে ধীরে ধীরে বাঁশি বাজাতে শুরু করলো। এক অদ্ভুত সুর, না খুব জোরে, না খুব মিষ্টি, কিন্তু এমন কিছু ছিল সেই সুরে যা ব্যাখ্যা করা যায় না। হঠাৎ করেই একটা ইঁদুর বের হলো, তারপর আরেকটা, তারপর আরো অনেক। কিছুক্ষণের মধ্যেই পুরো শহরের সব ইঁদুর বের হয়ে আসতে লাগলো। তারা যেন কোনো অদৃশ্য শক্তির টানে একটার পর একটা সেই বাঁশিওয়ালার পেছনে হাঁটতে লাগলো। লোকটা শহরের রাস্তা পেরিয়ে বাইরে নদীর দিকে হাঁটতে লাগলো, আর সব ইঁদুর তার পেছনে। নদীর কাছে গিয়ে একটাও থামলো না। সব ইঁদুর একে একে পানিতে ঝাঁপ দিল। কয়েক মিনিটের মধ্যে সব শেষ। শহরের একটা ইঁদুরও বেঁচে রইল না। মানুষ আনন্দে ভেসে গেল। তারা উৎসব করতে শুরু করলো। এতদিনের ভয়, আতঙ্ক সব এক মুহূর্তেই শেষ হয়ে গেল। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ টিকল না। বাঁশিওয়ালা ফিরে এসে তার প্রাপ্য টাকা চাইল। মেয়র এবার একটু অন্যরকমভাবে তাকালো তার দিকে। মেয়র বলল, তুমি তো শুধু ইঁদুর ধরেছ, এত টাকা কেন? এক সময় যে চুক্তি হয়েছিল সেটাকে তারা হালকা করে ফেললো। টাকা কমাতে চাইলো, এমনকি প্রায় কিছুই দিতে রাজি হলো না। লোকটা চুপ করে দাঁড়িয়ে রইল। তার মুখের হাসি মিলিয়ে গেল, চোখে একটা ঠান্ডা অচেনা দৃষ্টি। সে শুধু একটা কথাই বলল, আমি আবার আসব। তারপর সে চলে গেল। কয়েকদিন কেটে গেল। শহরের মানুষ আবার স্বাভাবিক জীবনে ফিরে গেল। তারা প্রায় ভুলে গেল সেই লোকটার কথা। তারপরে এলো সেই দিন, একটা বিশেষ দিন, যখন শহরের প্রায় সব বড় মানুষ গির্জায় প্রার্থনায় ব্যস্ত। ঠিক তখনই সে ফিরে এলো। এইবার তার পোশাক আগের মতো রঙিন না, বরং আরো অদ্ভুত, আরো ভয়ঙ্কর। তার চোখে আগের সেই আত্মবিশ্বাস নেই, আছে এক ধরনের অন্ধকার। সে আবার বাঁশি বাজাতে শুরু করলো, কিন্তু এইবার সুরটা আলাদা। এটা আগের মতো না, এটা আরো গভীর, আরো টান টান, যেন সরাসরি মানুষের মনে ঢুকে যায়। শহরের ভেতরে বাচ্চারা থেমে গেল। একজন, দুইজন, তারপর আরো অনেক। তারা ঘর থেকে বের হয়ে আসতে লাগলো। সবাই সেই সুরের দিকে হাঁটতে শুরু করলো। তারা হাসছিল,
যেন কোনো আনন্দের দিকে যাচ্ছে, কিন্তু থামছিল না। কেউ তাদের ডাকলো, ফিরে আসো। কেউ চিৎকার করলো, থামো। কিন্তু কেউ শুনল না। 130টা শিশু একসাথে সেই বাঁশিওয়ালার পেছনে হাঁটতে হাঁটতে শহর ছেড়ে বেরিয়ে গেল। শহরের বাইরে তারা একটা পাহাড়ের দিকে গেল, একটা গুহার সামনে পৌঁছালো, আর তারপর হঠাৎ করে তারা অদৃশ্য হয়ে গেল। কেউ আর কখনো তাদের দেখেনি। যখন বড়রা গির্জা থেকে ফিরে এলো, তখন সব শেষ। শহর নিস্তব্ধ, রাস্তায় কোনো শিশু নেই, কোনো হাসি নেই, শুধু কান্না আর আতঙ্ক। শুধু 3টা শিশু বেঁচে ছিল। একজন ঘোড়া যে দ্রুত হাঁটতে পারেনি, একজন বধির যে সুর শুনতে পায়নি, আর একজন অন্ধ যে পথ দেখতে পারেনি। তাদের কাছ থেকেই জানা গেল কী হয়েছিল। এই গল্পটা শুধু একটা রূপকথা না, এটা একটা সতর্কবার্তা। প্রতিশ্রুতি ভাঙলে, অন্যায় করলে তার মূল্য একদিন না একদিন দিতেই হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টে জানান আপনার মতামত, সাবস্ক্রাইব করুন সূত্রান্তর।